রাধে রাধে, শুভ সকাল, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে চলে এসেছি এক অন্যরকম একটা ভিডিও নিয়ে, যে ভিডিওটা কোনোদিন এইরকম ভিডিও আসেনি। তো আজকে শুরু হলো সেই ভিডিও। তো অবশ্যই পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। অবশ্যই আমি কিছু কাহিনী বলবো, কিছু ঘটনা বলবো, আর কিছু আমাদের জীবনের কথা বলবো। তো অবশ্যই শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আমার গোপাল সোনাকে নিয়ে, আমার জীবনের কিছু ঘটনা নিয়ে, আমার জীবনের সবথেকে স্পেশাল দিনের ঘটনা নিয়ে। তো অবশ্যই আমি এসেছিলাম 1995 সালে, 1995-এ। আর এই 1995 থেকে শুরু হয়ে গেছে পথ চলা। এখন বর্তমান আজকের ডেট তো 2026, 10ই আগস্ট। আজকের ডেটে আমি এই ভিডিওটা বানাচ্ছি। অবশ্যই ভিডিওটা ছাড়তে একটা দিন দেরি হয়ে গেছে। তো স্পেশাল দিনের কিছু ঘটনা বলবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আশা করি আমাদের এই জীবনের এতগুলো বছর কিভাবে কেটে গেল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো গোপাল সোনাকে স্নান করিয়ে গোপাল সোনাকে দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করলাম। তো আমি এসেছি 1995 সালে, 1995-এ 10ই আগস্ট আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। তো যেহেতু তখন বাবা মা ছিলেন, আমার শ্বশুর শাশুড়ি মা ছিলেন না, শ্বশুরমশাই ছিলেন। তো তখনের দিনটা মনে পড়ে যায়। আজকের দিনটা আসলেই ওই দিনের কথা সব কিছু মনে পড়ে যায়, যে বাবা মা কী করছিলেন, বাবা মা কী করতেন। আমার বিয়ে যেদিনকে, সেদিনকে আমার বাবা মা কী কী কাজ করছে। এমনকি আমার 3 দাদা, 1 বৌদি তখন হয়েছিল, শুধুমাত্র একটাই বৌদি ভাই হয়েছিল। তো তখন তারা কি করছিল সব কিছু আমার চোখের সামনে ভাসতে থাকে। তো ওই আজকের দিনটা আমি অন্য কিছু মনে করতে চাই না। ওই আজকের দিনটা শুধু আমি আর ওই দিনটাতে খালি আমি ডুবে থাকি, যে এখন আমি কি করছি। একদম চোখের সামনে ভাসতে থাকে আমার ওই দৃশ্য। তো জানি না, এটা সব মেয়েদেরই স্বপ্ন থাকে, সব মেয়েদেরই একটা এখানে বয়সের কোনো ডিফারেন্স থাকে না। হয়তো অনেকে বলবে তোমার এত বছর বয়স মানে এত বছর তোমার বিবাহ বন্ধন হয়েছে, তাও তুমি ওইগুলো ভাবছো। হয়তো কেউ কেউ মনে মনে ভাববে, হয়তো কমেন্টে লিখবে না। কিন্তু আমি মনে করি প্রত্যেকটা মেয়ের যত অল্প বয়স হোক বা বেশি বয়স হোক, যত বড়ই তাদের ছেলে মেয়ে হোক না কেন, এই দিনটা কোনো দিনই তারা ভুলতে পারবে না। যে এইটা একটা প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা দিদির, প্রত্যেক জনের এটা একটা স্বপ্ন থাকে। আর সেই স্বপ্নটা কোনো দিনই ভুলার নয়। যেটা ছোটো থেকে সবাই স্বপ্ন দেখে যে আমার একটা সংসার হবে, আমার বাবা মা আমাকে সংসার বসাবে, সংসারে আমি আবদ্ধ হয়েছি। তবে এটা অনেকের ক্ষেত্রে অনেক কিছু আলাদা। তারা এটা স্বপ্নই দেখে না। যারা স্বপ্ন দেখে না তাদের ব্যাপারটা আলাদা। যারা স্বপ্ন দেখে তো অবশ্যই গুরুজনের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ নিয়ে যারা স্বপ্ন দেখে, অবশ্যই তাদের স্বপ্ন পূরণ হয়। আর সেটা আমার পূরণ হয়েছে, কারণ আমার বাবা মা, শ্বশুরমশাই, বড়দের, দাদাদের সবাইয়ের আশীর্বাদ নিয়ে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম 1995 সালে, 1995-এ 10ই আগস্টের 10 তারিখ। সেদিন ছিল বুধবার। তো অবশ্যই সেই দিনটা আমার খুব মনে পড়ে। এখন শুধু মনে হয় যে আজকে যদি আমার বাবা মা থাকতেন, সত্যি খুব মিস করি আমার বাবা মাকে। এখন এই 2 বছর হলো আমার শ্বশুরমশাই মারা গেছেন, ওনাদের সবাইকে খুব মিস করি। তো আর সেই দিনটা মানে সবাইকে নিয়ে একসাথে খুব আনন্দ করতে ইচ্ছা করে, যে দেখতে দেখতে আমাদেরও ছেলে মেয়ে বড় হয়ে গেছে। আর কিছুদিন পরে হয়তো তখন দেখা যাবে আমাদের নাতি নাতনি সব কিছু। কেন, বিয়ে হয়ে যাওয়া মানেই তো নাতি নাতনি অবশ্যই হবে, আর আমরাও চাই অবশ্যই হোক। তো সেই দিনটা কখনো কেউ ভুলতে পারে না, যখন আমরা ওইটাকে নিয়ে কত আনন্দ করেছি। তার সাথে ছেলে মেয়েরা এখন আনন্দ করে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি বিবাহবার্ষিকী, শুভ বিবাহবার্ষিকী, এইসব বলে তারাও খুব আনন্দ করে ভালো মন্দ রান্না করে খেতে চায়। তো আর আজকের দিনটা সত্যি খুব ভালো দিন, আমাকে খুব ভালো লাগে। তো দেখতে দেখতে এতগুলো পথ আমরা দুজনে হাতে হাত রেখে দুঃখ সুখ সব কিছু মিলিয়ে এতগুলো পথ অতিক্রম করলাম। তো যাই হোক,
বন্ধুরা সবাই আশীর্বাদ করবেন, ছোট বড় সবাইয়ের কাছে ভালোবাসা চেয়ে নিচ্ছি, আশীর্বাদ চেয়ে নিচ্ছি। কারণ এই দিনটা শুধু আশীর্বাদের প্রয়োজন। মানুষের কাছে টাকা পয়সা ধন দৌলত যাই থাক না কেন, সবার থেকে বড় হচ্ছে আশীর্বাদ। সেই আশীর্বাদটুকু যদি পাওয়া যায় মনে হয় যে আর কিচ্ছু লাগে না, কোনো গিফটের প্রয়োজন নেই। তবে ভগবান আমার কাছে গোপাল এসেছে, গোপালের আশীর্বাদে আমার সব কিছু পূরণ হয়েছে, সব কিছু আছে, আমার কোনোটা অভাব নেই। মানুষের কোনোদিন চাহিদা মেটে না, কিন্তু আমার কোনোদিন কোনো চাহিদা থাকে না। আমার শুধু একটাই চাহিদা, ছেলে মেয়ে স্বামী সন্তান বাবা মা আত্মীয় পরিজন সবাইকে নিয়ে হাসি খুশিভাবে থাকতে। আমার বিশাল অট্টালিকাও আমি কোনোদিন আশা করিনি, যেটা আমার গোপাল এসেছে আমার বাড়িতে, আমার গোপাল আমার আশা পূর্ণ করে দিয়েছে। মানে যে কোনোদিন আমি চাইনি, যেগুলো ভাবিনি, সেগুলো কিন্তু আমার জীবনে পেয়ে গেছি। এই আজকের দিনটা সত্যি আমি কোনোভাবেই মিস করতে চাই না। আর এই যে তোমাদের দাদাভাই, মানে আজকের দিনটা আসলেই খুব মনের মধ্যে একটা আনন্দ জাগে যে তখন একটা সময় ছিল, এখন একটা সময় এসেছে। প্রত্যেকটা মেয়েদের সেই স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা অবশ্যই আমার পূরণ হয়েছে। আজকে আমার বাবা মা নেই, তবে সত্যি বাবা মা মানে যারা আমার আত্মীয় পরিজন সবাই একই কথা বলে যে আমার বাবা মা যেখানে আমাকে বিয়ে দিয়েছে সত্যি খুবই ভালো। কারণ তারাও আসে, তারাও দেখে, তারাও জানে যে সত্যিকারের খুব একটা ভালো জায়গা, ভালো সঙ্গী, যেটা সবাইয়ের কপালে সবটা জোটে না, কিন্তু ভগবান ভোলেনাথ আমার কপালে সব কিছুটাই দিয়েছে। তো জানি না আগামী দিনে আমি কতটা ভালো থাকবো বা থাকতে পারবো কিনা জানি না। তবে আজকের এই ভিডিওটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, কারণ এই দোতলার উপরে প্রথম বিবাহ বার্ষিকী আমাদের। তো অবশ্যই বিশাল বড় করে কিছু করছি না, কিন্তু মনের মধ্যে খুব খুশি, খুব আনন্দ। এই এত বড় বিশাল বাড়িতে আমি রয়েছি, এই এত বড় বিশাল বাড়িটা হয়েছে আমার গোপালের আশীর্বাদে। আর জানো তো, এখন না অনেকগুলো ভিডিও শ্যুট করেছিলাম, হয়তো সব ভিডিওগুলো এখনও পর্যন্ত ছাড়া হয়নি, একটু একটু করে ছাড়ছি। আর তবে আস্তে আস্তে সব ভিডিওগুলো ছাড়বো। তো অনেকগুলো ভিডিও শ্যুট হয়েছে। তো এখন দেখো আমি ঘরগুলো একটু শেয়ার করছি যে এই এত বড় বাড়ির মধ্যে দোতলা আমি রয়েছি। এই দোতলায় দেখো নিচে উপরে একটা ব্যালকনি আছে। আর সত্যি আকাশটাও কিন্তু খুব সুন্দর। আমি পরে প্রত্যেকটা এখন আমি ভিডিও দেখে আমি ভয়েস দিচ্ছি, তখন মনে হয়নি যে আমি ভিডিওটা কি করেছি। এখন ভিডিও দেখে আমার ভয়েস ওভারটা গন্ডগোল হয়ে যাচ্ছে, কারণ সত্যি খুশি আসলে মানুষের সব কিছুটাই চেঞ্জ হয়ে যায়। আর সেই খুশিটাই আমি তোমাদের সাথে আনন্দ করছি, যাতে আর তোমাদের সঙ্গে আনন্দ না করতে পারলে সত্যি আমার একদম ভালো লাগে না। আর এখন অনেকগুলো ভিডিও শ্যুট হয়েছিল, তোমাদের দাদাভাই ওপরে রয়েছে, গোপালকে প্রসাদ দিয়েছি, গোপালের পুজো হয়েছে সব কিছু। আর অনেকগুলো ভিডিও শ্যুট করে এখানে নিচে একটু ফ্যানের হাওয়া খেলাম। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের দাদাভাই কি করছে। আর সত্যি খুব প্রচণ্ড গরমও লেগে গিয়েছিলো, এখন জামা প্যান্ট চেঞ্জ করছে, আমাকে বলছে কি ব্যাপার এদিকে তুমি এখন এলে, আমার সব ভিডিও কমপ্লিট। অবাক হয়ে গেছে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর চলো এখন কিন্তু আমরা একটু মিষ্টি মুখ করবো, কারণ মিষ্টি আজকের দিনে একটু মিষ্টি না খেলে ভালোই লাগবে না তোমাদের সামনে। হ্যাঁ, মিষ্টি ভালো মন্দ সব কিছুই খাওয়া হয়, কিন্তু তোমাদের সামনে আজকে একটু মিষ্টি মুখ করবো অবশ্যই। আর এখন তোমাদের সঙ্গে একটু ছাদের শেয়ার করে দিই। দেখো এই যে ছাদটা পুরো কাজ করেছি, সব কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি। পুরো ছাদ পরিষ্কার করে একদম টপে গাছ লাগানো ছিল অনেক, সেসব আগাছা হয়ে গেছিলো। আর এখন জানো তো গম নিয়ে এসেছি, এখন সরকার অনেক ভালো ভালো গম দিচ্ছে, গম নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই তো রুটি খেতে খুব পছন্দ করে, এখন এই গমটা রোদে দেওয়া হয়েছে। সংসার যাকে বলে, আমি বিশেষভাবে সংসার করছি, আর কি কেউ করে না, সবাই করছে, কিন্তু আমি না সংসার খুব ভালোবাসি জানো তো। দেখো আমাদের ছাদের রিভিউটা দিচ্ছি, কেমন লাগছে দেখো। উফ, কি যে অপূর্ব ছাদের রিভিউ, সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা একটা আমার স্বপ্নের ছাদ, যখন ছিলাম একতলায় তখন একটা ছাদে উঠতাম, একটা স্বপ্ন। এখন দোতলায় উঠেছি, এখন সেখানেও আমার একটা দোতলায় ছাদ হয়ে গেছে সব কিছুই। তো দেখো আমার গোপালের কাছে এখানে মিষ্টি, আর অবশ্যই আজকের দিনে একটু মিষ্টি না খেলে কি করে হয় বলো। গোপালকে প্রসাদ আগে খাইয়েছি গোপালকে,
তারপরে কিন্তু সেই প্রসাদ তোমাদের দাদাভাইকে খাওয়াবো। আজকের দিনে মিষ্টি, এই মিষ্টিটা হয়ে যেন সারা জীবন থাকতে পারি। এই মিষ্টির মতন আমাদের মনোভাব, মিষ্টির মতন আমাদের জীবন, যেন দুটো মিষ্টি যেন আরও মিষ্টি হয়ে যায়। আমাদের সম্পর্ক, আমাদের এই যে ছেলে মেয়ে সবাইকে নিয়ে সংসারে থাকা, এমনকি আমার শ্বশুরমশাই খুব আশীর্বাদ করতেন আমাকে, এমনকি আমাকে খুব ভালোবাসতেন। তা আমি সবার মন জয় করেছি শ্বশুরবাড়িতে এসে, ছেলে মেয়ে স্বামী সন্তান।